শিবায়। নমস্কার বন্ধুরা, সকল শিব ভক্তদের আমার প্রণাম। আমাদের ভালোবাসার আরেক নাম হলো মহাদেব। আর এই মহাদেবের নাম উঠলেই একটা কথাই মনে আসে, মহাশিবরাত্রি। এই দিন গোটা ত্রিভুবন সেজে ওঠে মহাদেবের জয় জয়কারে। এই দিন শিব ভক্তের কাছে একটি বিশেষ দিন। এই দিনে অসুর, নর, নারী, দেবতারা মেতে ওঠে শিবের আরাধনায়। শিব পুরাণে বর্ণিত আছে, এই দিনে ভক্তরা স্বচ্ছ মনে যা যা প্রার্থনা করেন মহাদেব তা সকল পূরণ করেন। আর এই মহাশিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিবরাত্রির ব্রত কথা, যা সকলকেই অবশ্যই শ্রবণ করা উচিত। কাশী পুরাণে উল্লেখ আছে, মহাশিবরাত্রির ব্রত কথা, পাপী দেখে মহাপাপী যে কোনো জীব শ্রবণ করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে মহাদেবের কৃপায় মুক্তি পায়। তাই সমস্ত মানুষই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। এই দিনটি নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। অনেক পণ্ডিতগণ বলেন মাতা পার্বতী ও মহাদেবের বিবাহ হয়েছিল এই দিনে। আবার অনেকেই বলেন এই দিনে মহাদেব কালকূট নামক বিষ পান করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। কিন্তু শিব পুরাণে বর্ণিত একটি শিকারীর সঙ্গে মহাশিবরাত্রির কাহিনী জড়িয়ে রয়েছে। একবার মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, সংসারের সরল ও সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটি, যে ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্তি পেতে পারে। যার উত্তরে মহাদেব মাতা পার্বতীকে একটি শিবরাত্রির ব্রত কথা শুনিয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওতে শিব পুরাণের বর্ণিত সেই মহাশিবরাত্রির ব্রত কথা আপনাদের সামনে প্রস্তুত করব। এই ঘটনা স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে শুনিয়েছিলেন। তো শুরু করছি শিবরাত্রির ব্রত কথা। অনেক দিন আগে কাশীতে এক ব্যাধ বাস করত। সেই ব্যাধের চেহারা ছিল ভয়ঙ্কর। কুচকুচে কালো গায়ের রং, তার মাথায় একরাশ ঝাঁকড়া কালো চুল, সন্ডাগন্ডা লম্বা চেহারার লোক, মুখে হিংস্রভাবের স্পষ্ট ছাপ। দিন রাত পানি হত্যা করে বেড়ানোই তার পেশা ও নেশা। একদিন সেই ব্যাধ বেরিয়েছে শিকারে। সারাদিন বনে ঘুরে ঘুরে কোনো পশু বধ করছে। মরা পশুগুলোকে একসঙ্গে কাঁধে বেঁধে ঝুলিয়ে এসে রওনা হয়েছে বাড়ির প্রাণে। দুপুরের চঞ্চনে রোদ, তারই মাঝে ব্যাধ ঘুরে বেরিয়েছে কয়েকটা পথে। শরীর খুবই ক্লান্ত তার, তাই একটু বিশ্রাম নেবার জন্য পথের ধারে এক বটগাছের ছায়ায় এসে শুয়ে পড়ল। আর শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গেছে। সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুকে। ঘুটঘুটে অন্ধকার, চারপাশের জিনিস ভালোভাবে দেখা যায় না। ব্যাধ সেই অন্ধকারের মাঝে পথ চলা নিরাপদ মনে করলো না সেই গাছের তলায় বসে থাকাও। কাছেই ছিল একটা বেল গাছ। ব্যাধ চটপট সেই বেল গাছে উঠে পড়ল। গাছের একটা ডালে শিকার করা প্রাণীগুলোকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখলো। আর বেলগাছটা একটা মোটা ডালে নিজের দেহটাকে এলিয়ে দিল। রাতটা এমনিভাবে কাটাবে বলে স্থির করলো ব্যাধ। তাই করলো সে। সারা রাত বেলগাছের ডালে দেহটাকে এলিয়ে দিয়ে জেগে রইল। ভয়ে চোখে ঘুম এলো না তার। ঘটনাচক্রে সেই দিন ছিল শিবরাত্রি। আর ওই বেলগাছের তলায় ছিল একটা শিবলিঙ্গ। বেলগাছের ডালপালা রাতের শিশিরে গিয়েছিল ভিজে। ব্যাধ ডালের ওপর নড়াচড়া করার সময় শিশিরে ভেজা কয়েকটা বেলপাতা ঝরে পড়েছিল গাছের তলায় ওই শিবলিঙ্গের মাথায়। শিবরাত্রির দিনে উপোস করে রাত জেগে শিবের মাথায় শিশিরে ভেজা বেলপাতা ফেলায় ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা হলো। রাত শেষ হলে ব্যাধ শিকার করা প্রাণীগুলোকে কাঁধে চাপিয়ে ব্যাধ বাড়ি চলে গেল। বাড়ি ফিরে ব্যাধ মরা পশুগুলোর ছাল ছাড়ালো। ছাল ছাড়িয়ে মাংস কেটে তা রান্না করলো। রান্না সেরে গেল স্নান করতে। স্নান সেরে খেতে বসবে ব্যাধ। এমন সময় দুয়ারের গোড়ায় অতিথির ডাক শোনা গেল। অভুক্ত অতিথিকে দুটো খেতে দাও বাছা। স্বভাবে হিংস্র হলেও কি হবে, মনটা ভালো ছিল ব্যাধের। অতিথিকে ঘরে এনে সে পেট ভরে মাংস খাওয়ালো। তারপর খেলো নিজে। এতে করে তার শিব চতুর্দশীর ব্রত পালন সম্পূর্ণ হলো। কিন্তু এটা হলো তার সম্পূর্ণ অজ্ঞাতে। ব্যাধ এই ব্রত পালনের বিষয় কিছুই জানতে পারল না, কিন্তু তার ফল পেল। তখনই নয়, পরে। জোয়ান বাদ একদিন বুড়ো হলো।
ক্রমে তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সেই সময় যমদূতেরা এলো তাকে নিয়ে যেতে। তাই না দেখে শিবের দূতেরাও ছুটে এলো। দুই দল ব্যাধকে তাদের সঙ্গে নিয়ে যেতে চাইলো। ফলে দুই দল বেঁধে গেল লড়াইয়ে যমদূতের দলেরা হেরে গেল। ব্যাধকে নিয়ে শিবের দূতেরা তখন চলে এলো কৈলাসে। পেছনে পিছনে যমদূতেরাও এলো। কৈলাসের প্রবেশের দ্বারে তখন পাহারা দিচ্ছিল নন্দী। ব্যাধকে দেখেই সে চিনতে পারলো। তখন সে সবাইকে ব্যাধের শিব চতুর্দশীর ব্রত পালন করার কথা বলল। যমদূতেরা তাই শুনে খুবই দুঃখিত হয়ে যমরাজের কাছে ফিরে গেল। কারণ শিব চতুর্দশী ব্রত যে করে সে শিব ভক্ত, তার ওপর যমের কোনো অধিকার থাকে না, সে শিবের চরণে ঠাঁই পায়। মহাদেব এবং পার্বতী উভয়ই এতক্ষণ এসব ঘটনা বসে বসে দেখছিলেন। যমদূতেরা চলে গেলে মহাদেব পার্বতীকে বলল, শিবরাত্রির ব্রত পালনের ফলটা দেখলে তো? শিব চতুর্দশী রাতে এ ব্রত যে ভক্তি ভরে পালন করে আমি তার উপর তুষ্ট হই, তাকে আমি পাপ থেকে উদ্ধার করি। মৃত্যুর পর সে আমার পায়ে স্থান পায়। এ ব্যাধও আজও সেই পুণ্য লাভ করলো। এই ছিল মহাশিবরাত্রির ব্রত কথা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। আর সকলেরই উচিত মহাশিবরাত্রির ব্রত পালন করার। মহাশিবরাত্রির ব্রত পালন করলে মেলে শান্তি ও মুক্তি। আর আপনারা যদি মহাদেবকে ভালোবাসেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। আর এই রকম ভিডিও শুনতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।